মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ এবং মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। তার সঙ্গে আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। সরাসরি শুরুতেই যাচ্ছে অভিজিতের কাছে। অভিজিৎ, মাদারীপুর জেলার মধ্যে ৭টি ইউনিয়ন রয়েছে। এই ৭টি ইউনিয়নের ৫৬টি ইউনিয়ন পরিষদের যে ভবন, সে ভবনের ওয়ালে ২০১৮-১৯ অর্থ বছরে এক একটি করে রেইনগজ মিটার অর্থাৎ কৃষকদের জন্য অগ্রিম ৩ দিনের আগাম বার্তার যন্ত্রটি বসানো হয়। এই যন্ত্রটি বসানোর পর বছর না ঘুরতেই পুরো জেলায় যে যন্ত্রগুলো বসানো হয়েছে কয়েক কোটি টাকা খরচ করে, সবগুলো যন্ত্রই অকেজো হয়ে পড়ে রয়েছে। এক একটি ইউনিয়ন পরিষদে উপসহকারী কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগের জন্য প্রিন্টার, মডেম, সিম কার্ড, ট্যাবও দেওয়া হয়েছে। এগুলো কিন্তু অনেক ইউনিয়ন পরিষদের যে এখানে এসে তথ্য প্রদান করার কথা কৃষকদের মাঝে, সেটি কিন্তু তারা করছেন না এবং এই যন্ত্রাংশের অনেক জায়গা থেকে হদিশ নেই, চুরিও হয়ে গেছে বেশ কিছু জায়গা থেকে। আমরা কথা বলেছিলাম মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ চন্দ্রর সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে, এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরেই তারাও কিন্তু বিষয়টিকে আর তদারকি করছেন না। অর্থাৎ কৃষকদের সুফলের জন্য, অর্থাৎ কৃষকদের যে অগ্রিম আবহাওয়ার বার্তা দেওয়ার জন্য এই যন্ত্রগুলো বসানো হয়েছে, সেগুলো কিন্তু আমরা যদি বলি এক কথায় ভেস্তে গেছে। অর্থাৎ এই সরকারের কোটি কোটি টাকা গচ্ছা গেছে, কৃষকদের কোনো কাজে আসছে না। ফলে কৃষকরা দাবি তুলেছেন যে প্রকল্পে দুর্নীতি হয়েছে এবং এই সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের বিচার দাবি করেছেন প্রান্তিক চাষিরা। আমরা বেশ কিছু কৃষকদের সাথে কথা বলেছি, তারা জানেনই না যে ইউনিয়ন পরিষদের ভবনের সাথে যে এই রেইনগজ মিটারের যে ডিসপ্লে সেটি বসানো হয়েছে বা এটির কার্যক্রম কি, এ থেকে কি সুবিধা পাওয়া যায়, এটি কিন্তু কৃষকরা জানছেন না। যার ফলে কিন্তু কৃষকদের মাঝে একটি ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে। তারা চান এবং দাবি তুলেছেন যে এই প্রকল্পের সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। তো সবকিছু মিলে বলা যায় যে মাদারীপুরের ৫৬টি ইউনিয়নে বসানো এই রেইনগজ মিটার সবগুলোই অকেজো হয়ে পড়ে রয়েছে এবং এগুলোর কোনো দেখভাল না করায় আসলে অনেকটা চুরি হয়ে গেছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুর থেকে সবশেষ। আমরা চলে যাচ্ছি মুন্সিগঞ্জে। আবহাওয়ার পূর্বাভাসের যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো বিকল হয়ে যাওয়ার কারণে আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জের কৃষকরা কিন্তু নানা রকম চ্যালেঞ্জে পড়েছেন। বিশেষ করে যে আজকে শৈত্যপ্রবাহ চলছে, ঘন কুয়াশা, সেক্ষেত্রে কিন্তু এই পূর্বাভাস না জানবার কারণে এই চ্যালেঞ্জগুলোর মধ্যে তারা পড়ছেন এবং সে কারণে কিন্তু জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি উপপরিচালক এবং তার মাঠ পর্যায়ে যেসব কর্মীরা রয়েছেন তারা কিন্তু মাঠে রয়েছেন। তো আমরা জানতে চাইব যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপপরিচালক যে আমাদের মহন্ত, আপনি যদি বলতেন যে এই যে ৩ বছর ধরে এই পূর্বাভাসের যন্ত্রপাতি বন্ধ, সেটা কারণটা কি? আচ্ছা, আমাদের গতকাল থেকে আমাদের কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। আজকে কিন্তু কুয়াশা আরো বেশি। আপনারা জানেন যে মুন্সিগঞ্জ আসলে আলু উৎপাদনের শীর্ষ একটি জেলা। আমাদের প্রচুর আলু উৎপাদিত হয়। এই যে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, আমাদের প্রতিটা ইউনিয়ন আবহাওয়া পূর্বাভাস বোর্ড একটা স্থাপন করা হয়েছে প্রতি ইউনিয়নে। এই না, কারণ এই যে প্রকল্পের আওতায় এটা ছিল, এই প্রকল্পের কার্যক্রম শেষ হয়ে গেছে। তারা যদি নতুন করে এই কাজটা করতো, এই প্রকল্পটা চালু হতো, তাহলে কিন্তু এই বোর্ডগুলো যদি আমরা অ্যাক্টিভ করতে পারতাম, তাহলে কিন্তু আজকে আমাকে মাঠে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতে হতো না। আমি হয়তো আমার ওই বোর্ডের মাধ্যমেই কৃষকদেরকে আসলে তথ্যটা দিয়ে দিতে পারতাম। তারা দেখে তারা আলু ফসলের জন্য যে এখন ব্যবস্থা নেওয়া দরকার, এই ব্যবস্থা তারা নিতে পারত। আপনারা জানেন যে আমার জেলায় গত বছর ৩৪,৩৫৫ হেক্টর জমিতে ১০.৫ লক্ষ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছিল। এবছরে কিন্তু আমরা ৩৪,৬৫৫ হেক্টর লক্ষ্যমাত্রা স্থির করেছিলাম, কিন্তু ইতিমধ্যেই আমরা ৩৪,৭৫০ হেক্টর জমিতে আলু উৎপাদন করতে সক্ষম হয়েছি এবং আমরা আশাবাদী এবারে ১১ লক্ষ মেট্রিক টন আলু উৎপাদিত হবে। কিন্তু আজকে যে আবহাওয়ার অবস্থা, এই আবহাওয়া যদি আমরা আসলে ওই যে আমি আগেই বলছিলাম আপনাদেরকে, যে তথ্যটা যদি আমরা দিতে পারতাম কৃষকদেরকে, তাদের যদি জানাতে পারতাম যে আগামী এই ২ দিন বা এই ৩ দিন প্রচণ্ড কুয়াশা থাকবে, আপনারা আসলে এই কার্যক্রমগুলো গ্রহণ করুন, তাহলে তারা কিন্তু আসলে অনেক ভালোভাবে এই কাজটা করতে পারতো।
আসলে এই যে আলু উৎপাদনের ক্ষেত্রে যে যারা রোপণ করছেন সেক্ষেত্রে কিন্তু এই যে আবহাওয়ার পূর্বাভাস না জানার কারণে এই যে বীজ নিয়েও সংকট, এই বছর যে বীজ নিয়ে যে তুখোলুকি ঘটনা ঘটেছে, তো এই যে আবহাওয়ার পূর্বাভাস কেন্দ্রগুলো বিকল থাকাতে তো এবার তো বীজে আরো সংকট দেখা দিতে পারে। পাশাপাশি এই যে ৬৮টি ইউনিয়নের মধ্যে ৬৩টা ইউনিয়নে যে এই কেন্দ্রগুলো ছিল সেগুলো আসলে কন্টিনিউ করা কেন গেল না? যে এগুলো স্থাপন করলো কিন্তু চালু কেন করা গেল না? আ আসলে চালু হয়েছিল। কিন্তু এটার জন্য যে দক্ষতার প্রয়োজন, আমার যে যারা মাঠ পর্যায়ে কর্মী যারা আছে তাদেরকে যেভাবে আসলে ট্রেন আপ করা প্রয়োজন ছিল, এটা কিন্তু করা হয়নি। এজন্যই কিন্তু তারা আসলে দক্ষতার সাথে এটা ব্যবহার করতে পারছে না। আপনি আলু বীজ নিয়ে একটা কথা বলেছেন, আমাদের জেলায় ৮৫,০০০ মেট্রিক টন বীজ দরকার। আমাদের যদি আবহাওয়া ভালো থাকে, আমরা যদি পূর্বাভাস দিয়ে তাদেরকে আসলে নিজের যে বীজটা দরকার এটা যদি প্রোডাকশন করতে পারি, তাহলে তো আমাদের আসলে আ এই যে বীজ নিয়ে যে সমস্যাটার কথা বললেন, এটা হয়তো এই অবস্থা তৈরিই হতো না। আমরা বীজ নিয়ে এই সমস্যার জন্য কিন্তু বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। আমি আপনাকে ২-১ টা বলতে চাই। এবার বীজের দাম অনেক ক্ষেত্রে বেশি ছিল। আপনারা জানেন, আপনারা বলেছেন আমাকে যে বীজের দাম বেশি। আমরা কিন্তু আমাদের পর্যায় থেকে যা করণীয় সেটা করার চেষ্টা করেছি। আমি যদি বলি আপনাদেরকে যে আমি হলো ভোক্তার অধিকারের যারা অফিসার আছে আপনাকে ধন্যবাদ। তো এই যে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে চ্যালেঞ্জগুলোর কথা তিনি বলছিলেন, যে এই আবহাওয়ার পূর্বাভাস ছাড়াও কিন্তু এখান থেকে অনেক রকম তথ্য দেওয়া হতো ভোক্তাদের বা কৃষকদের, তারা যাতে এইখানে সঠিকভাবে তারা চাষাবাদ করতে পারেন, এবং শুধু সেখানে কিন্তু বৃষ্টি রোদই নয়, প্রতিটা ক্ষেত্রে এবং ৩ দিন আগে এবং ৩ দিন পরের যে পুরো যে আবহাওয়া পরিস্থিতি সেটা কিন্তু কৃষক জানতে পারতেন। একই সঙ্গে এই যে তাদের চাষাবাদ সেটা অনেক বড় বিপ্লব ঘটতে পারত। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের কৃষি ক্ষেত্রগুলোতে এগিয়ে নেওয়ার জন্য যে আবহাওয়ার পূর্বাভাস স্থাপন করা হয়েছিল তার সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে এবং এর আগে আমরা যুক্ত ছিলাম মাদারীপুর থেকে।